ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না কেন? আমরা জানি ভোক্তার আয়ের পরিবর্তন দ্বারা চাহিদা বৃদ্ধিটা নির্ভর করে, কিন্তু ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধিটা কেন কার্যকর হয় না তা জানার জন্য সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝানো হয়। ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। আমরা জানি কি ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদাটা নির্ভর করে। আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদাটা কমে। সাধারণত আয় বাড়লে চাহিদা বাড়ে এবং আয় হ্রাস পেলে চাহিদাটা হ্রাস পায়। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। আমরা জানি চাহিদা বৃদ্ধিতে কি দেখা যায়? দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। দাম ও চাহিদা ও আয়ের চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ চাহিদা বৃদ্ধিতে আয়, দাম ও চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে। কিন্তু ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধিটা ব্যতিক্রম দেখা দেয়। নিম্নে চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা যায়। চিত্রে ও আই অক্ষে চাহিদার পরিমাণ এবং ও এক্স অক্ষে আয় দেখানো হলো। অর্থাৎ চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে আয় দেখানো হলো। ভূমি অক্ষ হচ্ছে ও ওয়াই, লম্ব অক্ষ হচ্ছে ও এক্স। চিত্রে দেখা যায় কি আয় Q1 থেকে বৃদ্ধি পেয়ে Q2 হলে, Q1 থেকে বৃদ্ধি পেয়ে Q2 হলে চাহিদার পরিমাণটা P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 হয়। অর্থাৎ চিত্রে Q1 থেকে আয়টা হচ্ছে প্রথমে Q1 ছিল, এখন আয়টা বৃদ্ধি পেয়ে Q1 থেকে Q2 বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণটা P1 থেকে P2 বৃদ্ধি পায়। অর্থাৎ ভোক্তার আয় বাড়লে চাহিদার পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে। এখানে Q1 থেকে Q2 যখন আয়টা বৃদ্ধি পেয়েছে তখন আরও বৃদ্ধি পেতে পারে, Q3 হতে পারে, Q4 হতে পারে। এভাবে ধাপে ধাপে যদি আয়টা বৃদ্ধি পেতে থাকে তাহলে চাহিদার পরিমাণটা কি হয়? চাহিদার পরিমাণটা P1 থেকে P2 P3 P4 এভাবে যেতেই থাকতে পারে। অর্থাৎ আয় বাড়লে চাহিদার পরিমাণটাও বৃদ্ধি হয়। সেজন্য এক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। চাহিদা রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। তাহলে কি বোঝা গেল? দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্কটা বিপরীতমুখী হলেও আয়ের সাথে চাহিদার সম্পর্কটা ঊর্ধ্বমুখী। অর্থাৎ দাম যেদিকে যায় চাহিদাটাও সেদিকে যায়। দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণটাও বৃদ্ধি পায়।